ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে সারপ্লাস মামলার পরবর্তী শুনানি সংঘটিত হলো। পরবর্তী কেন বললাম? কারণ এর আগেও শুনানি হয়েছে, আপনারা জানেন, এবং সেটার আপডেট আমরা দিয়েছি। তো আজকে শুনানিতে আদালতের পক্ষ থেকে কি বলা হলো? ট্রান্সফার কি বন্ধ হয়ে গেল? তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যেগুলো আপনাদের জানা উচিত। তো সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন এবং হাইপ অপশনটিকে কাজে লাগান। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করুন। তো আজ শিক্ষক শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত মহামান্য কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। এই শুনানিতে আদালত কি পর্যবেক্ষণ করলেন? ট্রান্সফার কি আপাতত বন্ধ? অপশন ফর্ম বা উইলিং ফর্ম কি জমা দেওয়া যাবে? আর আগামী শুনানিতে কি হতে চলেছে সেটাও আমরা লাস্টে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আদালতের শুনানির গুরুত্বপূর্ণ দিকগুলি সহজ ভাষায় বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে কোনো ট্রান্সফার অর্ডার ইস্যু করা যাবে না। এটা কিন্তু একটা ব্যাপার, এবং যে মূল আলোচনা হয়েছে তার মধ্যে এগুলো আমরা জাস্ট এখন বলছি, বাকি ডিটেলসটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ কোনো শিক্ষক শিক্ষককে এখনই অন্য স্কুলে বদলি করে দেওয়া যাবে না। তবে এর মানে এই নয় যে পুরো ট্রান্সফার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়েছে। কী চলবে? আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ট্রান্সফার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা যাবে, অপশন ফর্ম বা উইলিং ফর্ম সংগ্রহ করা যাবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যারা এই মামলার পিটিশনার তাদের ক্ষেত্রে বিষয়টি আলাদা, কিন্তু পিটিশনার নন এমন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা চাইলে তাদের উইলিং বা অপশন ফর্ম জমা দিতে পারবেন। অর্থাৎ বর্তমানে শুধু ডেটা কালেকশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস চলতে পারবে। কি করা যাবে না তাহলে? এখন সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, আদালত স্পষ্টভাবে যেটা জানিয়েছেন, কোনো ট্রান্সফার অর্ডার ইস্যু করা যাবে না, কাউকে অন্য স্কুলে জয়েন করার নির্দেশ দেওয়া যাবে না, জাজমেন্ট প্রকাশের আগে কোনো শিক্ষক শিক্ষিকার বাস্তব ট্রান্সফার কার্যকর করা যাবে না। এই নির্দেশ কার্যকর থাকবে আদালতের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত। এবং আগামী শুনানির সময়সূচি: মঙ্গলবার রাজ্য সরকার তাদের এফিডেভিট আদালতে জমা দেবে, বুধবার পিটিশনাররা তাদের এফিডেভিট জমা দেবেন। এরপর ওই দিনই শুনানি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আদালত বিষয়টি বিবেচনা করে লিখিত আদেশ দিতে পারেন, অর্থাৎ সার্ভার কপি আসবে। এবং আমরাও শেয়ার করবো আমাদের টেলিগ্রাম চ্যানেল। বাইরেও আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার 4 এবং আমাদেরকে সেখানে ফলো করুন। লিঙ্ক ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো। প্রত্যেক জেলা আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বর্তমানে কোনো জেলা নিজের উদ্যোগে ট্রান্সফার অর্ডার ইস্যু করতে পারবে না। সব সিদ্ধান্ত আদালতের পরবর্তী আদেশের উপর নির্ভর করবে। তাহলে শিক্ষক শিক্ষিকাদের কি করা উচিত? এই মুহূর্তে যদি আপনি পিটিশনার না হন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উইলিং ফর্ম জমা দিতে বলেন, তাহলে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী তা জমা দেওয়া যেতে পারে। তবে যদি কোনো বিভ্রান্তি থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন এবং আদালতের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করুন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্য বিশ্বাস করবেন না। শুধুমাত্র আদালতের অফিসিয়াল আদেশ প্রকাশের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তো আজকের শুনানির সারসংক্ষেপ একবার সংক্ষেপে বললে যা দাঁড়ায়: ট্রান্সফার সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ চলবে, ডেটা কালেকশন চলবে। অর্থাৎ পিটিশনার ছাড়া অন্যরা চাইলে উইলিং ফর্ম বা অপশন ফর্ম জমা দিতে পারেন, কিন্তু আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো ট্রান্সফার অর্ডার ইস্যু হবে না। এই প্রসঙ্গে বলে রাখি, 5 থেকে 6টি জেলার ডিপিসি এই মানে মামলার সাথে পার্টি হয়ে আছে অ্যাকচুয়ালি। তো তাদের উদ্দেশ্যে মানে তাদেরকে নির্দেশ দিতে বলা হয়েছে বা একটা করিজেন্ডাম জারি করতে বলা হয়েছে, যেটা 8 তারিখে এই সারপ্লাস ট্রান্সফার যে ডেডলাইন ছিল সেটা মোটামুটি ধরুন এক্সটেনশনের একটা ব্যাপার কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এটা ধরতে পারেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত এক্সটেনশন হতে পারে। আমরা কিছু ঘন্টার মধ্যেই হয়তো নতুন করিজেন্ডাম দেখতে পাবো। আমরা যখনই পাবো ওগুলো শেয়ার করব। তো এক্ষেত্রে তাহলে আগামী মঙ্গলবার রাজ্যের এফিডেভিট এবং বুধবার পিটিশনারদের এফিডেভিট জমা দেওয়ার পর মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে আসতে পারে। অবশ্যই এই আপডেটটি যদি আপনার উপকারে আসে বা তথ্যবহুল হয়, অবশ্যই ভিডিওটি লাইক করুন, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শেয়ার করুন। শিক্ষা ও আদালত সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পাওয়ার জন্য আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল বা আপডেট মাস্টার ফেসবুক পেজের সাথে থাকুন। ধন্যবাদ।